ভাই এইটা বলে বিয়ে মানে ও মাই গড এটা কি দিয়ে পেট করে নিয়ে আসছেন আপনি দেখুন ভাই আমার বউটা প্রেগনেন্ট ভাই ডাক্তার বলছে 7 দিনের মধ্যে ডেলিভারি হবে ভাই আমাকে সাহায্য করুন ভাই আমার বউটা প্রেগনেন্ট ডাক্তার কইছে যে 7 দিনের ভিতর ডেলিভারি হবে সিজার করতে হবে কিন্তু সাহায্য দিবেন এটা আপনার বউ হ্যাঁ বা 7 দিনের মধ্যে ডেলিভারি হবে হ্যাঁ সিজার করতে হবে হ্যাঁ তা আপনার বউ যখন ডেলিভারি হবে 7 দিনের মধ্যে তোরা কি কেন রাস্তা নামতে বুঝতে পারছিস আপা আমার তো অনেক সমস্যা আসলে ঘটনাতে মেলা টাকা লাগবে ডাক্তার কইছে যে সিজার করতে হবে আর সিজার করতে গেলে 15-20,000 টাকা লাগবে এই আপনার কথা ঠিক আছে সিজার মানে 20,000-30,000 লেগে যায় কিন্তু এই প্রেগনেন্ট অবস্থা মহিলাকে কেন আগে রাস্তায় নিয়ে আসছে দেন না আপনাকে সাহায্য দেন না চলো তাড়াতাড়ি আসো আমরা সমস্যা কিছুর জন্য আমরা বিক্রি করতে আমাকে বিক্রি করতে দেন আপনার সমস্যা কি না ভাই বিক্রি করতে কিন্তু আপনার কথা কইতেছেন না কি আপনার শরীর কাঁপে কেন আপনি হয়তো এখানে কোনো একটা রহস্য আছে দেখে আপনার মনে আমার শরীর কাঁপুক আর আমার শরীর ঝাপুক সেটা তো দেখা দরকার নাই আমাদের কাছে আমরা করতেছি আমরা বিক্রি করতেছি আপনার সমস্যা কি আপনার সেটা দেখছেন কিছু জন্য এইটা আপনাদের মতন ভিক্ষুক এই সমস্ত নষ্ট করে বড় না 7 দিনের মধ্যে ডেলিভারি হবে সেই বউকে দিয়ে কিভাবে রাস্তা করে বিক্রি করতে আপনি কি মানুষ না অমানুষ এই শুনুন কথা ভালো করে বলবেন আপনি কাছে 2000 টাকা কি আপনি খরচ দিবেন না দিবেন এত কথা বলতে কিছু এই আপনি ভিক্ষুক বিচার চাইতে বলেন কিন্তু তার মধ্যে তো সমস্যা হতে পারে এটা জনগণের একটা বিষয় ভাই আমার বউ সমস্যা হচ্ছে ভাই আমার বউর স্থল এই ডাক্তার কইছে যে 7 দিনের মধ্যে ডেলিভারি হবে অনেক টাকা লাগবে সিজার করতে ভাই এখন 20,000 টাকা লাগতে পারে ওষুধ পানি কেনার জন্য আরো 20 টাকা লাগতে পারে এই জন্য আমি ভিক্ষা যাচ্ছি 7 দিনের মধ্যে যার বউ ডেলিভারি তার বউরে নিয়ে এখন ভাই আর তো এছাড়া কিছু করার নাই টাকা পয়সা দরকার আছে আমার বউ পর্দা করে সারা ভাই দেখি চিন্তা করেছেন কি অবস্থা এগুলো এক সপ্তাহ পরে এইভাবে করে একটা ছেলে আর একটা ছেলেরা সাজাই নিয়ে আসছে এটা চিন্তা করার জন্য এর ভিতরে কেন ভাই এটা করছেন কেন আপনারা ভাই আমি এমএ পাস আর বিএ পাস আমার বাপ সুদে করে কিস্তি উঠে 5 লাখ টাকা এক বছর ঘুষ দিচ্ছে তাও আবার চাকরি হয় নাই এর বাধ্যতা বলে রিক্সা চালাতে পারি না রিক্সা চালাতে গেলে যদি মনে করেন কেউ দেয় আমার বাবা দেয় তাহলে রেজিস্টার করে মারা যেতে পারে
আরে এত টাকা পয়সা করে পাবো? বিএ পাস? হ্যাঁ ভাই। বিএ পাস? আসলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখে যান। কি বলেন আপা, কি বলছেন? হ্যাঁ ঠিক আছে, এমএ পাস করে বিশ্ববিদ্যালয়ের সম্মান দিত, সবই ঠিক আছে ভাই। আপনাদের কথা বলেন, তাও ঠিক আছে। আপনার 5 লাখ টাকা দালালে নিয়ে রেখেছেন, তার কথা বলেন। বুঝতে কথা কয়ে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে আপনারা যে কাজটা করছেন, আজকে মনে করেন যে আপনি ওনাকে প্রজেক্ট সাজাইছেন, প্রজেক্ট সাজাই আপনি দিতে করতেছেন। আল্লাহ না করে তুমি সত্যি সত্যি একজন গরিব মানুষের এরকম বড় প্রজেক্ট হয়, বিচার করার টাকা না থাকে, অন্য যদি এরকম ভাবে ভিক্ষা করতে আসে, এই যে মানুষগুলো দেখলো, এরা কেউ কিন্তু ভিক্ষা দেবে না, তাদেরকে দেবে? ভিক্ষা দেবে? আপনারা শিক্ষিত লোক হয়ে যে কাজটা করছেন, ভুল করছেন। আমার একটা কথা দর্শক, এই ছেলেটা এমএ পাস, এই ছেলেটা বিএ পাস, এরা পেটের দায়, ক্ষুধার জ্বালায়, পেটের ভিতরে পুতুল বেঁধে এরা ভিক্ষা করতে আসছে। আমরা সচেতন মানুষ যারা আছি, পেটের ভিতর থেকে এই পুতুলটা টান দিয়ে বের করে নিয়ে আসছি। কিন্তু আমাদের দেশে যারা ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, কালোবাজারি করতেছে, তাদের পেটটা ঘুষ খাইতে খাইতে এত বড় হয়ে গেছে, তাদের ভিতর থেকে এরকম পুতুলের মতো যদি এই ঘুষের অবৈধ পয়সাগুলো টান দিয়ে বের করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের দেশে কিন্তু এরকম চিটারি বাটপাড়ি চলতো চলতো চিটারি বাটপাড়ি চলতো। তাই আজকে ছোট ছোট অন্যায় অপরাধ যারা করতেছে আমাদের সামনে আমরা ধরতে পারতেছি। কিন্তু আমাদের দেশে ঘুষের মতো অপরাধ যদি না থাকতো, ঘুষ না খাইতো, এরকম এমএ পাস ছেলে চিটারি করতো না, এমএ পাস ছেলে